আল্লাহ আমারে পালতেছে। এই কোরআনের প্রতিষ্ঠানের উসিলায় জমিনে এখনো কোরআনের শিক্ষা চালু আছে। এখনো মানুষ সন্তানকে হাফেজ বানায়, এখনো মানুষ সন্তানকে আঙ্গুলে করে করে মাদ্রাসায় হাজির হয়। অথচ সমাজের সবগুলি মানুষ চলছে স্কুল কলেজের দিকে। 100 জনের ভিতরে 90 জন স্কুল কলেজের দিকে, 10 জন মা 10 জন বাবা হয়তো সন্তান নিয়ে মাদ্রাসার দিকে রওনা দেয়। যতদিন পর্যন্ত এই 10 জন মানুষও জমিনের ভিতরে থাকবে, আল্লাহ পাক আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায় আল্লাহ দাঁড় করায় রাখবে। যেদিন থেকে মানুষ মাদ্রাসার কদর ভুলে যাবে, উলামায়ে কেরামের প্রতি শ্রদ্ধা ভক্তি ভুলে যাবে, যেদিন থেকে সন্তানকে হাফেজ বানানোর আগ্রহ হারায় ফেলবে, ওই দিন আল্লাহ পাক আসমান জমিনও ঠিক রাখবেন না। যেই জমিনে আল্লাহর নাম উচ্চারণ হয় না, যেই জমিনে কোরআনের শিক্ষা চলে না, ওই জমিনকে আল্লাহ রাখবেন না। জমিনকে, এই জমিনকে আল্লাহ রাখবেন না, কারণ আল্লাহর কালাম, আল্লাহর কথা, আল্লাহর শিক্ষা, আল্লাহ পাকের কোনো গানের কোনো আলোচনা নাই। ওই জমিন, ওই জমিনেরও আল্লাহর কোনো প্রয়োজন নাই, আল্লাহ পাকের কোনো প্রয়োজন নাই। জমিনকে আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। অতএব এই জমিনে এখনো কোরআনের শিক্ষা চালু আছে বিদায় আল্লাহ আমাদেরকে খাওয়ায়, আল্লাহ আমাদেরকে পালে। এখনো গাছ থেকে ফুল হয়, ফল হয়, জমিন থেকে ফসল হয়, নদী থেকে মাছ পাই, সুস্থতার যত নিয়ামত, সব নিয়ামত আল্লাহ পাক মাদ্রাসার উসিলায় দুনিয়াতে দান করে। রহমতের সব বাড়ি দ্বারা এখনো জমিনে চলে, শুধুমাত্র কোরআনের শিক্ষার উসিলায়। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। মহব্বতের আওয়াজে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ তুমি পাক, আল্লাহ তুমি পবিত্র। আমার জবান না পাক, আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক। এই নাপাক জবান দিয়া যত বেশি আল্লাহকে তুমি সুবহানাল্লাহ কইয়া পাক কইবা, আল্লাহ কই বান্দা আমারে তুই পাক কইছু, আমি আল্লাহ তোর হাত পা জবানকে পাক বানায় দিব। মুসলমানের আওয়াজে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ।